আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় কীর্তি যদি কিছু থাকে তাহলে এটা হচ্ছে নারীর অধিকার, যেটা আমাদের অধিকাংশ নারী এই ব্যাপারে সচেতন নন। নবীজি তার জীবনে নারীকে যে সম্মানে ভূষিত করেছেন, যে মর্যাদা, যে অধিকার দিয়েছেন, বহু আধুনিক সমাজ সে অধিকার দিতে পারে নাই। প্রথম হচ্ছে শিক্ষার অধিকার। একজন মানুষ আসলে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অশিক্ষা, শিক্ষা থেকে বঞ্চিত থাকা। কারণ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। এবং নবীজি খুব পরিষ্কার বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরজ। যে পুরুষের জন্য ফরজ, নারীর জন্য নফল, এটা বলেন নাই, কিন্তু বলেছেন যে নারীর এবং পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন ফরজ। এবং মসজিদে নববীতে মেয়েরা একদিকে বসতেন, পুরুষরা একদিকে বসতেন। কখনো নবীজি পুরুষদের দিকে তাকিয়ে কথা বলতেন, কখনো তিনি মহিলাদের দিকে তাকিয়ে কথা বলতেন। এবং আমাদের অধিকাংশ মহিলা এটা আমরা জানি না আর কি। বিয়ের ব্যাপারে আগে নারীর আসলে বিয়ের ব্যাপারে কোনো স্বাধীনতা ছিল না, বিয়ের ব্যাপারে নারীর ইচ্ছার কোনো মূল্য ছিল না আর কি। নবীজি প্রথম বিয়ের ব্যাপারে নারীর স্বাধীনতা দিলেন, যে একজন মহিলা যতক্ষণ পর্যন্ত কবুল না বলছে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না আর কি। পুরুষ কিন্তু বিয়ে করতে পারে না, পুরুষ প্রস্তাবক, বিয়ে করে কিন্তু নারী আর কি। একজন পুরুষ প্রস্তাব নিয়ে গেছে, একজন নারী ইচ্ছা করলে প্রত্যাখ্যান করতে পারে। যেন তোমার মতন কত ছেলে দেখেছি আর কি, কতজন ঘোরাঘুরি করছে আর কি। না, প্রস্তাবক হচ্ছে পুরুষ, গ্রহণকারী হচ্ছে নারী। এবং নারী যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না বলছে ততক্ষণ পর্যন্ত বিয়ে হচ্ছে না। কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না, এটা নবীজির পরিষ্কার নির্দেশ। উপার্জন এবং আত্মপরিচয় সৃষ্টি করার অধিকার, ব্যবসা করার অধিকার, কর্মের অধিকার, পেশার অধিকার, এমনকি যুদ্ধে অংশগ্রহণ করার অধিকার, যোদ্ধা হওয়ার অধিকার। এখন তো আমরা কী করছি, সেনাবাহিনীতে নারীর নিয়োগ। আরে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীতে নারীকে নিয়োগ করেছেন। এমনকি তার এক আত্মীয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মুসলমানরা একদিন সমুদ্রে যুদ্ধ করতে যাবে আর কি, তা উনি এই করলেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন সমুদ্রে যুদ্ধ করতে যেতে পারি আর কি। এবং সেই সাহাবী, মহিলা সাহাবী, তার কবর হচ্ছে, মাজার হচ্ছে সিসিলিতে। তিনি রোমানদের বিরুদ্ধে নৌযুদ্ধে অংশগ্রহণ করলেন, সিসিলিতে গেলেন এবং ওখানে মারা গেলেন। নবীজির ম্যারিনো ছিল, তারা সেই 1400 বছর আগে যুদ্ধ করেছে। এই জন্য সাইবা যখন উহুদের প্রান্তরে নবীজি চারদিক থেকে আক্রান্ত, তখন নুসাইবা যুদ্ধ করছেন তাকে রক্ষা করার জন্য। এবং নুসাইবার শরীরে 19টা না 20টা আঘাত ছিল, এবং কোনো কোনো গর্ত খুব ব্যাপক ছিল আর কি। এবং পরবর্তী বয়সে তিনি তার নাতি নাতনিদের দেখিয়েছেন যে এই যে গর্ত, এটা উহুদের প্রান্তরে নবীজিকে রক্ষা করার জন্য আমি যুদ্ধ করেছি। এবং নবীজির ভাষণ হচ্ছে, আমি যেদিকে তাকাই নুসাইবাকে দেখি আর কি। এত ক্ষিপ্র গতিতে যুদ্ধ করছিলেন তিনি আর কি, একজন নারী আর কি। আত্মপরিচয় এবং উপার্জনের অধিকার। এবং নারীর যে উপার্জন, এই উপার্জনে কিন্তু নারী যদি স্ত্রী যদি স্বেচ্ছায় না দেয়, স্বামীর কোনো অধিকার নাই, কিন্তু স্বামীর উপার্জনে তার অধিকার আছে। কারণ তিনি প্রস্তাব দিয়েছেন কি, সম্মানজনক খোরপোশ সহকারে। এই প্রস্তাবে নারী সম্মতি দেন, অনেক মজা আছে। কিন্তু স্ত্রী যদি বলেন সম্মানজনক খোরপোশ, যে আমি রান্না করব না, তাহলে স্বামী রান্না করে তাকে খাওয়াতে বাধ্য আর কি, চুক্তি অনুসারে। এবং বাচ্চা বলে যে আমি বাচ্চা লালন করতে পারবো না, তুমি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকো, বলতে পারবেন না যে না, আপনার দাবির আইনগত কোনো ভিত্তি নাই। নারীর দাবি, স্ত্রীর দাবির আইনগত ভিত্তি আছে। যেমন স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার রয়েছে, কিন্তু স্ত্রীর উপার্জনে স্বামী কোনো, কারণ উপযুক্ত সম্মানজনক ভরণ পোষণ মশওয়ারা আর কি, এটা স্বামীকে দিতে হবে।
যদি স্ত্রী কর্মজীবী হন তারপরেও আর কি। যদি আমরা দেখি নবীজি যে অধিকার দিয়েছেন সেই অধিকার নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি। এই যে দাম্পত্য জীবনে একজন নারী যে মানে ধরেন উনি রান্না করে খাওয়ান, এটা হচ্ছে মানে মমতার কারণে আর কি। উনি রান্না না করলেও স্বামী বাধ্য করতে পারবে না, যে বরং স্বামীকে মানে বাধ্য করতে পারবে যে না তুমি রান্না করতে না পারলে হোটেল থেকে এনে খাওয়া। মানে আইনটা কিন্তু মেয়েদের পক্ষে আর কি। উত্তরাধিকারের অধিকার, যে নবীজির আগে কোনো মহিলা পিতার উত্তরাধিকার হিসেবে কিছু পেত না, কিন্তু নবীজি প্রথমবার নারীকে উত্তরাধিকারের অধিকার দেন। নারীকে সবচেয়ে বড় সম্মান যেটা দিয়েছেন সেটা হচ্ছে পিতৃ পরিচয় সংরক্ষণের অধিকার। আপনি দেখবেন হযরত আয়েশা, তিনি কিন্তু আয়েশা মোহাম্মদ নামে পরিচিত নন, তিনি আয়েশা সিদ্দিকা, তার বাবার নামে পিতৃ পরিচয়। কুমারী নাম সংরক্ষণের যে অধিকার, এটা নবীজি প্রথম এস্টাবলিশ করেন সারা পৃথিবীতে আর কি। তার আগে কেউ কুমারী নামের পরিচিত হওয়ার অধিকার ছিল না আর কি। স্বামীর নামে পরিচিত হওয়ার অধিকার তার ছিল। ইউরোপে আমেরিকাতে কুমারী নাম সংরক্ষণের অধিকার এস্টাবলিশড হলো মাত্র গত শতাব্দীতে, তার আগ পর্যন্ত নয়। তার আগ পর্যন্ত মিসেস অমুক। নবীজি বললেন যে না, আয়েশা সিদ্দিকা, অর্থাৎ প্রত্যেক নারী তার কুমারী নামে পরিচিত হওয়ার যে অধিকার, এটা নবীজি এস্টাবলিশ করেছেন সেই 1400 বছর আগে। এবং মায়ের সম্মান, তিনি কিন্তু প্রথম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আসলে যে মায়ের সম্মান, একবার একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার কাছ থেকে আমার সেবা পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? উনি বললেন যে তোমার মায়ের। তারপরে আবার জিজ্ঞেস করছে এরপর কার? বলছে এরপর তোমার মায়ের। বলছে এরপর কার? যে তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন যে তোমার বাবার। অর্থাৎ মা হচ্ছে 75% আর বাবা হচ্ছে 25%। ইতিহাসে নারীকে এর চেয়ে বেশি সম্মান আর কোনো মানুষ দিয়েছেন আমার জানা নাই। তো স্বামীর যেরকম স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীর অধিকারও স্বামীর উপরে কোনো অংশ কম নয় আর কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্তভাবে বলেছেন যে তোমাদের পুরুষদের মধ্যে সেই পুরুষ উত্তম যে তার স্ত্রীর দৃষ্টিতে উত্তম, ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজের মত প্রকাশের যে অধিকার, এটা যে কত ব্যাপক ছিল নারীদের মধ্যে। একটা ঘটনা দিয়ে আমরা জিনিসটাকে বুঝতে পারি। এটা হযরত ইবনে আব্বাস বর্ণিত। একজন কৃতদাস এবং একজন কৃতদাসী, তারা স্বামী স্ত্রী। স্ত্রীর নাম বারিরা, স্বামীর নাম মুগিস। হযরত আয়েশা বারিরাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। আজাদ হওয়ার পরে সে সিদ্ধান্ত নিল যে না, সে কৃতদাস স্বামীর সাথে সংসার করবে না। মুগিস তখনও কৃতদাস, কিন্তু মুগিস তার স্ত্রীর জন্য পাগল ছিলেন না। মুগিস গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কিছু করেন। কান্নাকাটি করছে, আপনি যদি বলেন তাহলে নিশ্চয়ই বাড়িরা শুনবে আর কি। তো নবীজি খেয়াল করবেন, তিনি তখন রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, ধর্মীয় প্রধান, বিচারের প্রধান, সব ক্ষমতা তার কাছে। তিনি বারিরাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন যে মুগিসের তো এই অবস্থা, তো তুমি যদি মুগিসকে গ্রহণ করতে তাহলে ভালো হতো। চিন্তা করেন আমাদের কেউ যদি এরকম ক্ষমতা পেতাম, এই যা, এর চেয়ে বেশি শব্দ আমরা ব্যবহার হয়তো করতাম না, অধিকাংশই আর কি। দু একজন আছেন ব্যতিক্রম যারা বড় মনের আর কি। নবীজি কি বললেন যে তুমি যদি মুগিসকে গ্রহণ করতে তাহলে
খুব ভালো হতো আর কি। বাড়িরা জানতেন যে নবীজির এই কথার তাৎপর্য কত গভীর, তবুও তিনি সাহস করে বললেন, হে আল্লাহ রসুল, আমার প্রতি কি এটা আপনার নির্দেশ? নির্দেশ দিলে তো মানতেই হবে আর কি। নবীজি বললেন যে না, নির্দেশ না, আমি সুপারিশ করছি আর কি। তখন বাড়িরা বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, আমার জীবনে মুগিসের কোনো প্রয়োজন নাই আর কি। চিন্তা করেন, সেই জামানায় একজন মহিলা কতটা স্বাধীনতা পেলে বা নিজেকে কতটা নিরাপদ মনে করলে রাষ্ট্রপ্রধানের সামনে এইভাবে কথা বলতে পারেন। তো এই ছিলেন আল্লাহ রসুল।